গতকাল বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। এদিন বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সমর্থক ও কর্মীদের নিয়ে ঝালদা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন পেশ করেন তিনি। মনোনয়ন জমার পর বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। মিছিল ও জমায়েতে উৎসাহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে পুরুলিয়া জেলা কিষাণ মোর্চার সভাপতি জগদীশ কুমার দাবি করেন, এবারের নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো বিপুল লিডে জয়ী হবেন। তার কথায় সাধারণ মানুষের সমর্থন এবার বিজেপির পক্ষেই রয়েছে, যা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, গতকাল তো বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিজেপির যে বাঘমুন্ডি বিধানসভার প্রার্থী রয়েছেন রহিদাস মাহাতো, তিনিও নমিনেশন দাখিল করলেন। যেটা উল্লেখযোগ্য, সেটা প্রায় হাজার হাজার বিজেপির কর্মী সমর্থকদের একটা পুরো ঢলের মতন লক্ষ্য করা গেল, বিরাট সংখ্যক মিছিল। কিভাবে দেখছেন এবারে বাঘমুন্ডি যে বিধানসভা, কতটা সহজ না কতটা কঠিন? দেখুন, বাঘমুন্ডি বিধানসভা চিরদিনেই বিজেপির একটা শক্ত গড় ছিল আর আছে। গতবারে 2021-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে কর্মীদের মন এইবারে যে পার্টি সিম্বল পাচ্ছে তাতে পুরাপুরি কর্মীরা মনোবল শক্ত করে নিজে কোমর বাঁধি নামেছে। তাতে আজ আপনারা দেখতেই পেলেন যে গতকাল 2 তারিখ যে নমিনেশন হয়েছিল, সেই নমিনেশনে হাজারো হাজার মানুষ, একটা বড় জনসভার সমান। তাতে বোঝা যাচ্ছে যে আমরা বাঘমুন্ডি বিধানসভায় বিপুল পরিমাণ জয় নিয়ে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আমরা জয়লাভ করাবো। কত সংখ্যাটা কত হবে? সংখ্যাটা মিনিমাম 30-40-এর উপরে যাবে লিড দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে ওইখানে জয়লাভ করাবো। কারণ মানুষের একটাই এখন মাথার মধ্যে আছে, বা জনগণের মাথার মধ্যে, যে আমরা পরিবর্তন চাই। এই যে দুর্নীতি সরকার, এই দুর্নীতি সরকার থেকে মুক্ত হতে চাই। কারণ পশ্চিমবাংলায় যেভাবে আজ বেকারদের সমস্যা, আজ প্রতিটা স্কুলে শিক্ষকের সমস্যা, দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যের যে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য পরিষেবা ভালো নয়, তাতে তার যোগ্য জবাব পশ্চিমবাংলার মানুষ, অর্থাৎ বাঘমুন্ডি বিধানসভার মানুষ সেটা ইয়ার মাধ্যমে ইভিএমের মাধ্যমে জানাবে। আপনার পরিচয়? জগদীশ কুমার, পুরুলিয়া জেলা কিষাণ মোর্চা সভাপতি।